ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি বিনা তেলে লাল শাক ভাজা করব। তো আমি বিনা তেলে বলেছি এই কারণে, শাক ভাজা বিনা তেলে করা যায়, অবশ্যই করা যায়। হ্যাঁ, তো আমি ঠিক সেইভাবেই করব। তো আমি এখানে কিছু পরিমাণ লাল শাক নিয়েছি। আর এই শাকগুলো না ভীষণ মাটি থাকে, তো হ্যাঁ আমি অনেকক্ষণ বেছে তারপরে জলে ভিজিয়ে রেখেছি, তারপরে আমি কেটে নিয়েছি। তো আমি এখানে শাক নিয়েছি। আর মশলা হিসেবে কী কী, এখানে হলুদ, এখানে নুন, এখানে রসুন নিয়েছি কিছু, আর কাঁচা লঙ্কা, আর এখানে বাদাম, কাঁচা বাদাম, আর এখানে রয়েছে পোস্ত। সবার প্রথমে বন্ধুরা আমার কি করতে হবে, পোস্তটাকে শুকনো খোলায় আমি ভেজে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব একটা গরম করব না, তাহলে পোস্তটা পুড়ে যাবে। এখন এই শুকনো খোলায় আমি পোস্তটাকে হালকা করে ভেজে দেবো, যাতে পুড়ে না যায়। ঠিক সেইভাবে আমি ভেজে তুলে রেখে দেবো। এই পোস্তটা আমি পরে ইউজ করব, সেই জন্য আগে থেকে কড়াইটা শুকনো থাকতেই আমি কড়াইটাকে ভালো করে ভেজে নিলাম। একদম পুড়িয়ে নেব না, একটু হালকা গরম হলেই হয়ে যাবে। পোস্তটাকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এই লাল শাক দিয়ে, পোস্ত দিয়ে, বাদাম প্রায় প্রত্যেকেই খায়, কিন্তু আজ আমি করছি তেল ছাড়া। তেল ছাড়া খেতেও কিন্তু ভালো লাগে, তা আমি আজকে করছি। দেখুন আমি কিভাবে রেসিপিটা করছি, দেখতে থাকুন কেমন। বন্ধুরা, আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কাঁচা বাদামগুলোকে আমি ভেজে নেব। আর এই যে পোস্তটাকে ঠিক আমি এরকমভাবে ভেজে নিয়েছি, এবার বাদামটাকেও ভেজে নেব। আর বন্ধুরা, আমাকে এত নতুন পুরনো বন্ধুরা এত ভালোবাসা দেওয়ার জন্য এত ভালো ভালো কমেন্ট করছেন, সত্যি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, বন্ধুরা আসবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখবেন আমিও আপনার পরিবারে গিয়ে লাইক, কমেন্ট, একটা সুন্দর করে কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্য করবই। হ্যাঁ, আমরা একই পথে একসাথে এগিয়ে যাবো, কেমন বন্ধুরা? তো বাদামটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। এরকমভাবে লাল শাক ভাজাও খেতেও কিন্তু অসাধারণ লাগে। তেল দিয়েও করা যায়, আমি একটু তেল ছাড়াই অ্যাড করছি। তেল দিয়েও হবে না কেন। বন্ধুরা, আমি এই যে বাদামটাকে নাবিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন এই রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি দিয়ে দিলাম। এটাও একটু ভালো করে নাড়িয়ে ভেজে নেব। ভেজে আমি শাকটা দিয়ে দেবো। হ্যাঁ, রসুনটা ওই শাকের যে একটা স্বাভাবিক জল আছে, সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যেই আমি এখন শাকটা ঢেলে দেবো। শাকটা ঢেলে দিয়ে নুন যতটা লাগবে নুন দিয়ে দিলাম, আর হলুদটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেকে দেবো। হ্যাঁ, সিমে আঁচে হতে দেবো। তাতে কী হবে, শাকের যে স্বাভাবিক জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এখন আমি ঢেকে দেবো, আর নাড়াবো চাড়াবো না খুব একটা, এরমভাবে ঢেকে দেবো। ঢেকে দিলে কী হবে, শাকের স্বাভাবিক জলটা বেরিয়ে এসে শাকটাকে সেদ্ধ করে দেবে। এবার একদম সিমে করে আমি ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম শাক থেকে জল বেরোবে। দেখুন অলরেডি জল বেরোনো শুরু হয়ে গেছে। এই জলেই শাকটা বা রসুন, কাঁচা লঙ্কা সব সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আবারও আমি, যাতে ভালো করে শাক থেকে জলটা বেরোয়, আমি আবারও ঢেকে দেবো। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলবো। তখন শাক থেকে জল বেরিয়ে একদম শাকটা, কতটা শাক ছিল, এক কড়াই শাক ছিল, অনেকটা নেমে গেছে। এখন আর ঢেকে দেবো না। হ্যাঁ, শাকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন রসুনগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে। এখন এই এরকমভাবেই জলটাকে ভালো করে আমি টানিয়ে নেবো। শাক ভাজা একটু শুকনো শুকনো হলে আমাদের ভালো লাগে। আমরা একটু শুকনো খাই, ভেজা ভেজা খুব একটা খাই না। এভাবে আমি জলটাকে আস্তে আস্তে টানিয়ে নেব। বন্ধুরা, দেখুন শাকটা থেকে একদমই জল বলতে গেলে শুকিয়ে গেছে। এখন এই আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম, আমি কিছুটা ছোকলা ছাড়িয়েছি, পুরো ছাড়ছে না। হ্যাঁ, আমি এখন এই বাদামটাকে মিশিয়ে দিলাম। আবার আরও কিছুক্ষণ হবে, আরেকটু রস আমি টানাবো। বাদামটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখন বাদামটা দিয়ে দিলাম, যতই ভাজা থাক। হ্যাঁ, এরপরে যখন হয়ে যাবে তখন আমি ওপর থেকে পোস্ত ছিটিয়ে দিয়ে শাক ভাজা আমি ফিনিশ করব। আপনারা এরকমভাবেও শাক ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো কি সুন্দর লাগছে দেখতেও।
আর একটু রস টেনে যাক। নিচে লেগে যাচ্ছে, যেহেতু তেল দিইনি একটু তো নিচে লাগবেই। পরে এটা ঠান্ডা হয়ে গেলে উঠে যাবে। বন্ধুরা, আমার শাক ভাজাটা প্রায় শেষের পর্যায়ে। এখন আমি এই ওপর থেকে এই পোস্ত যে আমি ভেজে রেখেছিলাম সেটা ছিটিয়ে দিলাম। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে। এবার গ্যাসটাকে অফ করে দেবো। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে যে কড়াই যেটা লেগে রয়েছে সেগুলো সব উঠে যাবে। একটু ঠান্ডা হয়ে গেলে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই বিনা তেলে লাল শাক ভাজা বাদাম ও পোস্ত দিয়ে দেখুন হয়ে গেছে। হ্যাঁ, খেতে কিন্তু বন্ধুরা সত্যি অসাধারণ লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন।